সব থেকে বড় একটা দিবস, এই জঘন্যতম দিবস 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়েছে, কিন্তু এর মতো খারাপ, এর মতো অশ্লীল, এর মতো বেহায়াপনা, নিকৃষ্ট দিবস পৃথিবীর মধ্যে আর একটাও নাই। ঠিক কিনা? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সমাজকে সংশোধন করার জন্য, একটি সাধারণ সমাজকে বেহেশতের সমাজ বানানোর জন্য আল্লাহ পাক এর পরে যেই ধারাটা দান করলেন, এই ধারাটা হলো আল্লাহ পাক বলছেন প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সাবধান, জিনা তো করা যাবেই না। জিনার নিকটবর্তী যেই সকল কাজগুলো কর্মকাণ্ডগুলো জিনার কাছাকাছি নিয়ে যায়, ওই কাজের কাছাকাছিও যাবা না। কার নিষেধ? জোরে বলুন, কার নিষেধ? সম্মানিত হাজিরিন, আমরা এত বছর ধরে ওয়াজ করলাম, বড় বড় আলেম উলামারা ওয়াজ করে যাচ্ছে, আপনি দেখবেন তারপরেও দিন দিন সমাজে অশ্লীলতা এটা বাড়ছে না কমছে? যারা ভালো হবার তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছে, আর যারা এই ধরনের খারাপ মন মানসিকতা রাখে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা এমনভাবে সুযোগ তৈরি করতেছি, রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে অশ্লীলতা খালি মুখ দিয়ে বললেই কিন্তু সে পেয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন এই রাস্তাগুলোকে একদম সিলমোহর করে বন্ধ করে দাও। কারণ অশ্লীলতাকে প্রমোট করার জন্য সব থেকে বড় একটা দিবস, এই জঘন্যতম দিবস 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়েছে, কিন্তু এর মতো খারাপ, এর মতো অশ্লীল, এর মতো বেহায়াপনা, নিকৃষ্ট দিবস পৃথিবীর মধ্যে আর একটাও নাই। ঠিক কিনা? এই দিবসের সাথে ইহুদি খ্রিস্টানদের সম্পর্ক থাকতে পারে, কারণ এই দিবসটার উৎপত্তি হয়েছে রোমান সমাজ থেকে। প্রাচীনকালে রোমান সাম্রাজ্যে একটা দিবস পালন করা হতো, ওই দিবসটার নাম ছিল সুপার কালিয়া। কি নাম? লোপার কালিয়া। লোপার কালিয়া নাম ছিল, ঐতিহাসিক লোপার কালিয়া দিবস। প্রাচীন রোমান সমাজ এগুলো পালন করত। এই দিবসে তারা বিভিন্ন পশু বলি দিত। পশু বলি দেওয়ার পরে যেই রক্ত, এই রক্তগুলো তাদের মেয়েদের গায়ে ছিটায় দেওয়া হতো। এটা বিরাট বেহেশত পাওয়ার আলামত বলে জোরে কন্যা উজবিল্লাহ। এরপরে ওই সময় তারা লটারি করত, সমাজে যতগুলো মেয়ে থাকতো মেয়েদের নাম দিয়ে তারা লটারি করত, যার সাথে যার নাম উঠতো 1 বছরের জন্য ওই মেয়েকে তার জন্য হালাল করে দিত জোরে কন্যা উজবিল্লাহ। কি অশ্লীলতা! আস্তে আস্তে খ্রিস্টান সমাজ রোমান সমাজ এক হয়ে গেল। ক্যালেন্ডার খ্রিস্টান আর রোমান ক্যালেন্ডার, কিন্তু এই যে ক্যালেন্ডার আমরা দেখি এইটা দুইজনের সমন্বয়ে এই ক্যালেন্ডার রূপান্তরিত হয়েছে। আমি ইতিহাস বলতে পারতাম কিন্তু অনেক বড় লম্বা হয়ে যাবে, বললাম না। এখন 14ই ফেব্রুয়ারি কিভাবে আসলো? খ্রিস্টান একজন যাজক, ধর্মযাজক ছিল, তাদের নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স। এই ব্যক্তি, এই যাজক তার গির্জার ভিতরে যারা অবৈধ প্রেম করত, প্রেম করে সম্পর্ক স্থাপন করত, পৃথিবীর ইতিহাসে আল্লাহ প্রদত্ত যত ধর্ম আল্লাহ পাঠিয়েছেন, একটা ধর্মের মধ্যে আল্লাহ অশ্লীলতাকে অনুমতি দেয় নাই। আল্লাহু আকবার। আল্লাহর আইনে পৃথিবীর কোন ধর্মের ভিতরে অশ্লীলতাকে কোন জায়গায় অনুমতি দেওয়া হয় না। আল্লাহু আকবার বলেন। ওই সময় অনুমতি দিত না। খ্রিস্টান সমাজের ভিতরে অবৈধ কোনো সম্পর্ক তারা মেনে নিত না। এটা ইসলাম আসার আগের ঘটনা। এখন সেন্ট ভ্যালেন্টাইন্স একজন ধর্মযাজক, যারা অবৈধ প্রেম করত কোনো জায়গায় তারা জায়গা পেত না, তারা জায়গা পেত না। কিন্তু ওই গির্জায় ওই ধর্মযাজকের সাথে যখন যোগাযোগ করত, তারা বলল তোমাদেরকে আমরা সুযোগ করে দেব গির্জার ভিতরে জোরে কান্না উজবিল্লাহ। অবৈধ সম্পর্ককে তাদের একসাথে মেলার জন্য এই গির্জার ভিতরে এক জায়গায় তারা জায়গা করে দিত। এভাবে অশ্লীলতা দিন দিন বাড়তে শুরু হলো। রোমান সাম্রাজ্যের যিনি শাসক তার কাছে সংবাদ পৌঁছায় গেল, গোয়েন্দা বাহিনী পাঠানো হলো, প্রমাণিত হলো, ধর্মযাজককে গ্রেপ্তার করা হলো, কাঠগড়ায় উঠানো হলো,
প্রমাণিত হল 302 ধারা মোতাবেক তাকে ফাঁসির কাস্টে চড়ানো হলো। ফাঁসির কাস্টে চড়ানোর পরে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। এরপরে যত অবৈধ সম্পর্ক, অবৈধ ভালোবাসা ভিতরে যারা ডুবে গেল, তারা বলল আমরা মানি না, মানব না, এখন থেকে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে হবে। এখন গোটা পৃথিবীর ইসলাম সমাজ যারা পালন করে তারা কখনো জেনে বুঝে এই অশ্লীলতা দিবসকে কখনো তারা আশ্রয় আর প্রশ্রয় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমরা এই অশ্লীল দিবস হিসাবে ইসলামী সমাজের মধ্যে প্রচার করি, কেউ খাবে না, কেউ নেবে না। এখন এই মুসলিমদের ভিতরে এটা খাওয়ানো যায় কিভাবে? মোড়ক পরানো দরকার। মোড়ক পরায় দাও। কি মোড়ক পরায় দেওয়া হবে? কয়টা হলো ভালোবাসা দিবস। জোরে কর নাউজুবিল্লাহ। ভালোবাসার ইংরেজি শব্দ কি বলে না? ভালোবাসার ইংরেজি শব্দ কি? এখন বলতে পারতেছেন না, সময় মতো তো ঠিকই বলেন। ইংরেজি শব্দ কি? লাভ। শব্দ কি? লাভ। তো ইন্টারন্যাশনাল লাভ ডে হতো, ভালোবাসা দিবস। এটা হলো না কেন? ভ্যালেন্টাইন্স কেন হলো? এখানে তাৎপর্য আছে না নাই? ওই যে সাধু সেন্ট ভ্যালেন্টাইন্স অবৈধ সম্পর্কে হালাল করার জন্য গির্জার মধ্যে সুযোগ দিয়েছে, তাকে ফাঁসি দেওয়া হলো। অবৈধ সম্পর্ক স্থাপনকারীরা ওই দিবসকে পালন করে, তাকে স্মরণ করে, তার সমাধিতে ফুল দেয়। এইটাকে ভালোবাসা দিবসের মোড়ক পরাইয়া যখন মুসলিম সমাজে নিয়ে আসলো, মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী না বুঝে এই অশ্লীল দিবসের সাথে জড়িয়ে গেল, এদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। ঠিক কিনা? সুতরাং জেনে বুঝে মুসলিম কোন রাষ্ট্রে, ইসলামী কোন রাষ্ট্রে, কোন মুসলিম সমাজে এই ভ্যালেন্টাইন ডে কি পালন করতে দেয়া যায়? এটার বিরুদ্ধে আমরা আছি না নাই? আমরা যতই বয়ান করি কাজ হবে না। দেখবেন যে আরো বাড়ছে। ওই জায়গা থেকে যদি বলা হয় 14ই ফেব্রুয়ারি বন্ধের দিন, শুক্রবার, অফিস আদালত সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, একজন মেয়ে যুবক যুবতী ঘর থেকে বের হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বেরোতে পারবে না। এখন আমরা ওই জায়গায় তো এটা পাশ করতে চাই। আপনারা কি সুযোগ দিবেন? ইনশাআল্লাহ দিবেন তো সবাই? অন্যরা যতই বলে সমাজ সেবক, তারা সমাজ খাদক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছে আমরা মানবতার বন্ধু, কিন্তু এই পৃথিবীবাসী, এই বাংলার জনগণ দেখেছে তারা মানবতার শত্রু। ঠিক কিনা? তারা বলেছে আমরা সমাজ সেবক, কিন্তু বাংলার জনগণ তাদেরকে দেখেছে এরা সমাজ খাদক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কথা কাজের সাথে যাদের মিল নাই, গোটা পৃথিবীর গোটা দেশের মুসলমানদের তাদের সাথে সম্পর্ক নাই। ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার মতো সরকার প্রধানকে আল্লাহ তাআলা সেই ঈমান, সেই শক্তি, সেই সাহস আল্লাহ তাআলা তাদের দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এবং আগামী 14ই ফেব্রুয়ারিকে আমরা না বলে দেব, পারবো ইনশাআল্লাহ? আমাদের সন্তান সন্ততি, আমাদের বোন, আমাদের স্ত্রী যা আছে, আমরা সবাইকে ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে আমরা বলবো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার আমলে, তোমার কৃষ্টি, তোমার চরিত্র, তোমার কালচারে যদি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, কিয়ামতের মাঠে তাদের কাতারেই তোমাকে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ কন। আমরা কি ইহুদি খ্রিস্টানদের কাতারে দাঁড়াইতে চাই? কেউ আমরা চাই না। সুতরাং এই কাজগুলো আমরা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি হাদিস বলেছেন, 2183 নম্বর হাদিস, সুনান ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান এই হাদিসটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। তোমরা আমল করতে যে, সমাজে কর্মকাণ্ড করতে যে সাবধান, একটা জাতির বিরোধিতা করবে, সেটা হলো ইহুদি খ্রিস্টানরা যেইভাবে তাদের আমল করে তোমরা তাদের বিরোধিতা করবা। তারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, আল্লাহর নবীর আদেশ, তোমরা তার বিরোধিতা করবা। সুতরাং আমরা কি সেই দিবস পালন করব না বিরোধিতা করব? আল্লাহর নবীর উম্মত যদি আমরা হতে পারি, ইনশাআল্লাহ আমরা ভ্যালেন্টাইনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। রাজি আছি মুসলমান? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।